আজ আমরা তৈরি করব ফুলকপির মুইঠা রেসিপি। পুরোটাই কিন্তু বাঙালিয়ানায় ভরা। নিরামিষ দিনে এই ফুলকপির মুইঠা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। একদম নতুনত্ব খাবারটি, আর খেতেও ভীষণই সুস্বাদু হয়। আর আমি একটি মশলা যোগ করব যাতে মুইঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে একবার ফুলকপির মুইঠা এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হবে। নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি ফুলকপি সেদ্ধর মতন, সাথে 1 চামচ পরিমাণে লবণ দেব। আর এবারে আমি গোটা ফুলকপিটা এই জলের মধ্যে দিয়ে সাইড দিয়ে 1/2 চামচ মতন হলুদ দেব। তারপর একটি ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার ফুলকপিটাকে উল্টে দেব অপর দিকটা সেদ্ধ হওয়ার জন্য। আর ফ্লেমটাকেও কিন্তু হাইতে করেই রাখতে হবে, লো ফ্লেমে একদমই এটা সেদ্ধ করা যাবে না। আর অপর দিকটা সেদ্ধ হতে হতে এখানে আমি মশলাটা একটু জল দিয়ে গুলে রেখে দেবো। তার জন্য 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালারের লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তারপরে পরিমাণ মতন জল দিয়ে এটা একটি পেস্ট বানিয়ে রেখে দেব। তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে বাটা মশলার মতন হয়ে থাকবে। আর এখানে কিন্তু অপর দিকটাও ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো এবার ফুলকপি জল থেকে তুলে নিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে ফুলকপির জল যেন একদম না থাকে, তাহলে আমরা যখন মুইঠাটা বানাবো তখন মুখটা কিন্তু ঠিকঠাক আসবে না। আর বেসনের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগবে না। তো ওই জন্য একটু যে কোনো কাপড় দিয়ে একটু মুছে নেবে। আর দেখো ফুলকপিটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি টোটাল 4 চামচ বেসন যোগ করব, স্বাদ মতন লবণ দেব। আর এখানে যে মশলাটা শুরুতে বলছিলাম এটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা। তো এই মশলাটা আমি 2 প্যাকেট ব্যবহার করেছি। ছোট পাউচ প্যাকগুলো তোমরা বাজারে গেলেই কিন্তু পেয়ে যাবে। 2 চামচ মতন সাদা তেল দেব। তারপরে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। তাহলে দেখো এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলাই লাগছে না, খুব চটজলদি এই ম্যাগি মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই মশলাটা দেওয়ার ফলে না অদ্ভুত একটা স্বাদ আসে, মানে একদম ডিফারেন্ট টাইপ। তো অবশ্যই এই মশলাটা দিয়ে একবার বানিয়ে দেখো। আমি এখানে আরও 1 চামচ বেসন আর 1 চামচ মতন চিনি যোগ করব। নিরামিষ যে কোনো রান্নাতে চিনির ব্যবহারটা করতেই লাগে। তো দেখো দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে এইভাবে আমি মুট মুট করে বানিয়ে নেব। তো কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এই মুইঠাগুলো কিন্তু সাদা তেলে ভেজে নেব। তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। তো একে একে ফুলকপির মুইঠাগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো। তাতে করে ফুলকপির মুইঠার ভেতরে কাঁচা ভাবও কিন্তু থাকবে না। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মুইঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ একইভাবে ভেজে নিয়েছি। তো 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ছেঁকে মুইঠাগুলোকে তুলে নেব। তারপরে আমি আরও একবার ভেজে নেব। আমি এই সমস্ত মুইঠাগুলো 2 ব্যাচে ভেজে নিয়েছি। অবশ্যই অল্প অল্প করে ভাজতে হবে। তো মুইঠাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আবার আমি সাদা তেলটা সরিয়ে রেখে সর্ষের তেল প্যানে দিয়েছি। আর ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি আর 2টো এলাচ। হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে করে আমি একটি কেটে রাখা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। সাথে আমি এখানে করে আলুও দিয়ে দেব। তো আলু এখানে আমি 2টো মাঝারি মাপের নিয়েছিলাম। আর আলু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তো ঝোলটা তাতে একটু ঘন হয়। তো আলুর মধ্যে আমি হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এইভাবে টমেটোগুলো না স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো দেখো এখানে আলু আর টমেটো দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে দেবো। আর সামান্য বাটি ধোয়া জলও দেবো। তারপরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে হাতে সময় নিয়ে। আর এই মশলা কষানোর সময় আমি 2 চামচ পরিমাণে ঘিয়ের ব্যবহার করব। আর হাফ চামচেরও একটু কম দিয়ে দেব গরম মশলা, 1 চামচ চিনি। তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর গরম মশলাটা না এই মশলা কষানোর সময় দেবে, তাহলে দেখবে স্বাদটা আরও ভালো আসবে রান্নার। তো মশলা কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা অবশ্যই গরম জল দেবে। তো এবার আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা সরিয়ে নিয়ে আমি এবারে একে একে মুইঠাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে হাই করে 1 থেকে 1.5 মিনিট মতন আবারও ফুটিয়ে নেব। তার বেশি আর ফোটানোর দরকার নেই। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে।
তো আর বেশি ফোটাবো না, এবার আমি নামিয়ে নেব। তারপরে গরম গরম সার্ভ করব। লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে এই ফুলকপির মুইঠা। অবশ্য বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করো। আর দেখো ভেতরটা কতটা নরম হয়েছে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।